কৃষ্ণা আমি সব আবার গালিগালাজ খাবো, একদিকে থাকবা তুমি তো কি উমা পড়না, তুমি তো সহানুভূতি পাবে। সুন্দর রে মেজো। এই হয়ে গেল ওটা বুক করে দিল। আমাদের আজকে আনন্দের দিন, কিন্তু এটা কষ্টেরও দিন। আজকে আমরা কি এমনি এমনি এরকম সেজে আসিনি। ওয়েলকাম টু উই স্পট ইউ নিমপুলের মধু সেট। আর আজকে কেউ ক্যারেক্টারে নেই, সবাই একদম নিজের ক্যারেক্টারে। 500 পর্বে কি এটা চমক? হ্যাঁ, এটা চমক, আমাদের চমকটা চলতেই থাকে। আজকে আমাদের তো মানে শুটিং এর জন্য ডাকা হয়, মানে আমাদের আজকে আনন্দের দিন, কিন্তু এটা কষ্টেরও দিন। আজকে আমরা কি এমনি এমনি এরকম সেজে আসিনি। আমরা যদি মৌমিতা কৃষ্ণা সাজতে পারতাম ভালো লাগতো, পার্টিটা আসতো। হ্যাঁ, কিন্তু আজকে আমরা সেলিব্রেট করতে এসেছি, সেজন্য আমরা যেরা পেরেছি পরে চলে এসেছি। কিন্তু এটা খুব সুন্দর রে মেজো। এই হয়ে গেল ওটা বুক করে দিল। আফগানি তোমাদের বড়টা তোমাদের ছাড়াই কি নিয়েছে? ওরা খাওয়া হয়ে গেছে, খেতে যাবো। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 500টা পর্বে আপনারা আমাদের সঙ্গে থাকলেন, আমাদের অনেক হার্ড ওয়ার্ক আর আপনাদের প্রচন্ড সহযোগিতা না থাকলে সেটা সম্ভব হতো না। হ্যাঁ, আমরা তো খুবই গালাগাল খেয়েছি, ও যেরকম খুব মানুষের প্রচুর সিম্পাথি পেয়েছে। আমরা গালাগালি খেয়েছি, আরো 500 পর্ব অন্তত আমাদের সঙ্গে থাকতে হবে। আর তার জন্য রোজ রাত 8টায় জি বাংলায় দেখতে হবে নিমফুলের মধু, আর ভুলে গেলে জি5 এ দেখতে হবে। কোনো ভাবে পেয়েছে না শেষ করে খেতে যাবে, কোনো ভাবেই আমাদেরকে ছেড়ে যাবেন না। কোনো বাদ বিচার এমনিও থাকে না আমাদের। ওর ভেজ ওর আজকে ভেজ। আর আমার কপাল এরকম 100 পর্বের সেলিব্রেশনের সময় আমার ভেজ ছিল। ওর পরীক্ষা, আমার পরীক্ষা এই দিনটা শুভ। এটা কি কৃষ্ণার কর্মফলে? হতে পারে, দত্তবাড়ির খাওয়া তোর কর্মফলে পেয়েছে না, কিন্তু আমি তো পাচ্ছি, আমি তো কোনো করি না বলে। মমিতা তো লোভী না। না, আমার এই সংযম তো কোথাও না কোথাও ভালো ফলও তৈরি করছে। সেটার জন্য তো 500 পর্বের মুখ দেখেছি আমরা। উইথ আ টিআরপি 8.2। না, আমি বলছি এরকম তুমি তাহলে সংযম করতে থাকো, আরো প্রত্যেকটা সপ্তাহ দিন নিরামিষ। মানে ওর হয়েও সংযম আমি করব, ওর সংযম ধার ধারে না। ওর জীবনের কোনো দিক থেকে কোনো সংযম নেই। শাশুড়ি তো মায়েরই মতো, তাই না? হ্যাঁ, শাশুড়ি মেজো কাকি, ওর থেকে তোমাকে আমি বেশি বার্তা দিই। ওকে তো খিদে পেয়েছে। আর একটা তো না প্রমোশন হচ্ছে। হ্যাঁ, কিসের? নাকি থাকা যাচ্ছে। ও ওই প্রমোশন। হ্যাঁ, ও তো প্রমোটে হয়েছি। হ্যাঁ, আছে তো খাবার। হ্যাঁ, আমরা আমার কার্ড করতে। হ্যাঁ, ঠাকুমা আপনারা দেখতে পাচ্ছেন গল্পে একটা দারুণ মোড় আসছে, কারণ কৃষ্ণা দত্ত অবভিয়াসলি বাবু চেয়েছিল, বাবুর বেবি হয়ে গেছে। তো বেবি তো ছেলে মেয়ে দুজনেই, কিন্তু বাবুর মেয়ে হয়েছে, তো সেটা নিয়ে কৃষ্ণা দত্ত খুবই রিঅ্যাক্ট করেছে। কিন্তু এই যে সমাজের এই একটা সমস্যা, যেটা সব বাড়িতে মোটামুটি রয়েছে ভারতীয় সংস্কৃতিতে, তো ভীষণ আমি জানি না কেন কোথা থেকে ঢুকেছিল এটা, এখন অনেক কমেছে, বাট তাও আছে, সেইটা আবারও সেই রকম একটা পটভূমিকা তৈরি করা হচ্ছে এই সিরিয়ালে। সমস্ত সময় যে ধরনের সোশ্যাল ইস্যুস গুলোকে আমরা হাইলাইট করেছি, এবারও সেটা হচ্ছে। এবং অবভিয়াসলি পর্ণা এবং তার টিম, আমরা ধরে নিচ্ছি যে এই পুরোটার এগেইনস্টে একদিন না একদিন লড়বে তো বটেই। কৃষ্ণা আমি সব আবার গালিগালাজ খাবো, একদিকে থাকবা তুমি তো কি উমা পড়না, তুমি তো সহানুভূতি পাবে। বাড়িতে নতুন সদস্য এসেছে, খুব খুশি। আমার হ্যাঁ মেয়ে এসেছে বলে যেন পিঙ্ক কালার পরেছি। আর হচ্ছে যে আমার কাজ এবং দায়িত্ব বেড়ে গেল, কারণ কৃষ্ণা তো হ্যাঁ বয়স বেড়ে গেছে, আমার তোরও বয়স বেড়েছে, সবারই বয়স বেড়ে। এবং কৃষ্ণা দত্ত যেহেতু এখন নাতনি হয়েছে, এখন কিছুদিন অন্তত গোসা করে নাতনির কোনো কাজ করবে না, সুতরাং ওই কাঁথা পরিষ্কার করতে গেলে সব ওকে বোঝাবো মাথায় হাত বুলিয়ে, কিন্তু তারপরেও পাত্তা দেবে না, যাও তো পারতেই মাথা ধরেছে বলে দুটো ঠাকুমা চলে এসেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমরা তো ডেভিল উইথ আ কজ, তো আমরা সেরকম আমাদের অসুবিধা নেই। আপনারা এমনি গালিগালাজ করুন, বডি শেমিং গুলো করবেন না, খুব অসুবিধা হয়। যাই হোক না কেন, আমাদের 500 পর্বে আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাইবো আপনারা এইভাবেই ভালোবাসুন, এবং আরো 500 কেন 1000 পর্ব যদি যেতে পারি, তার থেকে আর আনন্দের কিছু হয় না। আর এরকমই এরকম টিআরপি রেখে এগিয়ে যাব আপনাদের সহযোগিতা থাকলে। এবং এইভাবে সহযোগিতা করুন যেভাবে করে আসেন প্রত্যেক দিন সন্ধে রাত 8টা। আচ্ছা ঠিক আছে, বলো আর বেশি টপিক রাত 8টায় জি বাংলায়। তো রিলস কি হবে আজকে? তিনজনের স্পেশাল সময় পাচ্ছি না, আগে পেটে খাবার দিতে হবে, শুটিংও আছে, দেখা যাক। মনে হচ্ছে আজকে বেকার নয় আমাদের মতো। ও চলো দেখা যাক।